দেশ ও দলের জন্যে দ খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো সরকারের জন্যে, বিশেষ করে নতুন কোনো সরকারের জন্যে সেটি তো আরও জরুরি। বাংলাদেশের নতুন সরকারের কাছে আপাতত 4টি দ নিয়ন্ত্রণের প্রত্যাশা রইল: দ্রব্যমূল্য, দুর্নীতি, দখলবাজি ও দলীয়করণ। এই 4টি দ নিয়ন্ত্রণ করতে পারলেই দেশের শান্তি আসবে, মানুষ স্বস্তিতে থাকবে। তবে এর সঙ্গে আরেকটি দ খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো দুর্ঘটনা, সড়কের দুর্ঘটনা। এই ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ দগুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ, দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের অকবিদ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। দর্শক, আমরা যে দগুলোর কথা বললাম তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দ হলো দ্রব্যমূল্য। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথা বলছি আমরা। বুকে হাত দিয়ে বলুন তো, একটি সরকারের কাছে আপনি আসলে কি চান? সাধারণ মানুষ হিসেবে পরিবার নিয়ে 3 বেলা পেট ভরে দুমুঠো ভাত খেতে পারলেই আপনি খুশি। সন্তানের জন্যে পছন্দের খাবারটি কিনতে পারলেই খুশি। কিন্তু বাজারে গিয়ে আপনি যখন দেখেন জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, তখন পকেটে হাত রেখে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর তেমন কোনো উপায় আপনার থাকে না। সাধারণ মানুষের চাওয়া আসলে খুব বেশি কিছু নয়, একটু স্বাচ্ছন্দ্যে খেয়ে পড়ে বাঁচতে পারলেই তারা খুশি। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এই খুশি হয়ে উঠেছে সবচেয়ে কঠিন। সরকার যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে বাজি ধরে বলতে পারি, আপনি যে দলেরই সমর্থক হন না কেন, সরকারের ওপর আপনি খুশি থাকবেনই। এর পরের দ দুর্নীতি। ভাবছেন, আমি সাধারণ মানুষ, খেতে খামারে কাজ করি, চায়ের দোকান চালাই, আমি কোনো সরকারি অফিসে যাই না কোনো কাজের জন্য, আমাকে তো ঘুষ দিতে হয় না, আমি দুর্নীতির শিকার না। এটি আসলে খুব বড় ভুল ধারণা। অন্য খাতের কথা তো বাদই দিলাম, আমাদের জরুরি সেবা যেগুলো, সেই সেবা খাতে বছরে যেই পরিমাণ দুর্নীতি হয়ে থাকে, সেই দুর্নীতির প্রভাব পরোক্ষভাবে আপনার ওপর পড়েই। সেই টাকা আপনার পকেট থেকে যে কোনোভাবে যায়। এই টাকাগুলো কিভাবে আপনার পকেট থেকে যাচ্ছে, এই ঘুষ দুর্নীতির কারণে আপনি কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেটি নিয়ে আরেকদিন আরেকটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওটি একটু সংক্ষেপ করব, আর সেই কারণেই দখলবাজি এবং দলীয়করণ নিয়েও আমি বিস্তারিত আলোচনাতে আজকে যাচ্ছি না। দখলবাজি এবং দলীয়করণের কারণে আপনি, আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, আপনার বন্ধু বান্ধব কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেটি নিশ্চয়ই আপনারা বেশ ভালোভাবেই বোঝেন। তবে আমরা অতিরিক্ত আরেকটি যে দয়ের কথা বলেছিলাম, সেটি নিয়ে একটু ছোট্ট করে কথা বলি। সড়কের দুর্ঘটনা। সড়কের দুর্ঘটনার ভয়াবহতা যে আসলে কত বেশি, এটি আপনি আমি আসলে সাধারণ চোখে, সাধারণ ভাবনায় অনুমানই করতে পারি না। শুধু 2025 সালের কথাই বলি। 2025 সালে শুধুমাত্র সড়ক দুর্ঘটনায় 9,000-এর বেশি মানুষ মারা গেছেন। ভাবতে পারেন এই 9,000 মানুষের পরিবারের কী দুরবস্থা, কী করুণ জীবনযাপন করছেন তাদের স্বজনেরা, তাদের সন্তানেরা। আর এই আহতের সংখ্যা তো আরও বেশি। সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছেন অনেক মানুষ। আর এই যে সড়কে এত দুর্ঘটনা, এর প্রধান কারণ কিন্তু সড়কের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ না থাকা, সড়কের আইন না মানা, ফিটনেসবিহীন গাড়ি, অদক্ষ ড্রাইভার। আর এই সব কিছুর পেছনেই রয়েছে সড়ক পরিবহন খাতের বড় অসাধু সিন্ডিকেট। মানুষের জানমালের নিশ্চয়তার জন্যে, মানুষের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তার জন্যে সরকারকে অবশ্যই সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তার প্রসঙ্গটি যখন এলোই, তখন এখানে আরেকটু ছোট্ট করে কথা বলে রাখি। দর্শক, এটি কিন্তু অস্বীকার করার উপায় নেই যে 5 আগস্টের পর
আইন শৃঙ্খলা পরিস্থিতি চরমভাবে ভেঙে পড়েছে। চুরি, ছিনতাই, হত্যাকাণ্ডের মতো ঘটনা বেড়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ, জনমনের স্বস্তি ফেরানোর জন্যে সরকারের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হওয়া উচিত। দর্শক, শেষ করছি আজকের ছোট্ট ভিডিওটি। এ দেশটার উপর শান্তি বর্ষিত হোক। আপনার আমার প্রত্যেকের ওপর স্বস্তিতে বাঁচি আমরা সবাই। শুভকামনা রইল আপনাদের সবার জন্যে। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদের অকবিদ চ্যানেলের।